নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে অবশেষে সুখবর পেয়েছে বেক্সিমকো গ্রুপ। এখন থেকে আর থাকছে না রিসিভার। গ্রুপের সকল কোম্পানি চলছে নিজস্ব ব্যবস্থাপনায়, তবে পরিচালনার ক্ষেত্রে থাকবে বাংলাদেশ ব্যাংকের মনিটরিং। সানিয়া আহমেদের রিপোর্ট। সরকার পতনের পর বিপাকে পড়া বেক্সিমকো গ্রুপে নতুন করে ফিরে পেতে যাচ্ছে প্রাণ। বুধবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় এসেছে বেক্সিমকোর পক্ষে। তবে কোম্পানি পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সহ রেগুলেটরি বডির সুপারভিশন ও মনিটরিং থাকবে আইন অনুযায়ী। আজকে আদালতের এই মূল রুলের নিষ্পত্তির মাধ্যমে যে রিসিভারগুলো নিয়োগ করা হয়েছিল বেক্সিমকো ফার্মা সহ, সেই রিসিভারগুলো আর থাকলো না। এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা তারা নিজেরা করবেন। তবে আদালত বলেছেন এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের সরকার এবং অন্যান্য রেগুলেটরি বডি আছে, তাদের সুপারভিশন মনিটরিংয়ে স্ট্রিক্টভাবে আইন মেনে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে হবে। এদিকে বেক্সিমকো গ্রুপের 169 কোম্পানিতে ঋণ দেয়া নেয়ার ক্ষেত্রে করা হয়েছে অনিয়ম। বিদেশে টাকা পাচার থেকে শুরু করে আদালতে আলোচনার বিষয় ছিল 4টি। তবে ফ্যাক্টরি চলমান ও শ্রমিকদের সঠিক ব্যবস্থাপনা করতে রিসিভার বাতিলের রায়টি উল্লেখযোগ্য। বেক্সিমকোতে হাজার হাজার ওয়ার্কার আছে। এই ওয়ার্কার আর এমপ্লয়ীদের কথা চিন্তা করে বলছেন যে ফর দ্য সেক অফ দ্য ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অফ বেক্সিমকো, এটা শুধু তাদেরই পরিচালনা করা দরকার। এই কারণে রিসিভার মূলত উঠে নিয়েছেন, কারণ এই হাজার হাজার ওয়ার্কার হয়তো বেক্সিমকো নিজেরাই ভালো মতো পরিচালনা করে ওইসব ওয়ার্কার এবং এমপ্লয়ীদেরকে ম্যানেজ করতে পারবে, স্যালারি দিতে পারবে এবং তাদেরকে মেনটেন করতে পারবে। দীর্ঘ ধকল কাটিয়ে আদালতের রিসিভার বাতিলের সিদ্ধান্তে ইতিবাচক প্রভাব পড়বে বেক্সিমকো গ্রুপে। এতে শ্রমিক অসন্তোষ দূর হওয়ার পাশাপাশি নতুন করে স্বচ্ছতার মাধ্যমে দেশের বৃহৎ শিল্প এই গ্রুপটি ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।